কই গো গিন্নি, কোথায় তুমি? তাড়াতাড়ি শোনো। কই কি হলো, শোনো। কি হয়েছেটা কি? এত ডাকছো কেন? কাজবাজ করতে দেবে না নাকি? বলছি বাড়িতে কি কেউ আছে? না, কেন? কি হয়েছেটা কি? কোনখানে গেছে আর কখন আসবে? সবাই বাজারে গেছে আর আসতে দেরি হবে। কিন্তু তাতে তোমার কি হয়েছে? না মানে ওই বলছিলাম যে। কি বা উমা করছো? যা বলার তাড়াতাড়ি বলো তো। তুমি জানো না আমার অনেক কাজ আছে। বলছি কি বাড়িতে তো কেউ নেই, তাহলে একটু হবে নাকি? হ্যাঁ বলো, কি খাবে? আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। এতে আবার উমা করার কি আছে? হ্যাঁ, তুমি কি কিছুই বোঝো না? আরে বাল, তোমার কাছে কে খেতে চেয়েছে আমার মুখের দিকে তাকিয়েও তুমি কি বুঝতে পারছো না? বলছি কি খেলা হবে নাকি? নাকা ষষ্ঠী, আমি কি করে জানবো খেলা হবে নাকি? তুমি পারলে টিভিটা চালিয়ে দেখো খেলা হচ্ছে কিনা। কি গো, তুমি দিনের দিন কেমন যেন আনরোমান্টিক হয়ে যাচ্ছ। তোমার ঢং বন্ধ করো আর ন্যাকামিটাও বন্ধ করো। সোজাসুজি যা বলবা সেটা বলো, না হলে আমি চললাম, আর আসবো না কিন্তু। দূর বাল, ভালো লাগে না, মুডটাই নষ্ট করে দিলে। বলছি কি বাড়িতে তো কেউ নেই, চলো আমরা একটু রোম্যান্স করি। আরে গার মেরেছে শালার বুড়ো, রস কত? এই নাটক মারানির কথা বলতে এত সময় গার ফেটে গেল তোমার দেখছি। না, ভাবছিলাম যে তুমি কি ভাববে এর জন্য কইতে পারি নাই। চলো চলো তাড়াতাড়ি পাশের ঘরে চলো, না হলে আবার কেউ চলে আসলে আমাদের রোম্যান্স করার গারমারা ঘটিয়ারা হয়ে যাবে। কি গো, তাড়াতাড়ি ভালো করে রোম্যান্সটা করো, আমার তো আর সহ্য হচ্ছে না গো। হ্যাঁ গো, এই তো কই বাড়িতে কি কেউ আছেন? একটু বাইরে আসবেন কি? আরে গার মেরেছে, এই সময় আবার কে আসলো? ওর গিয়ে থেকে আসুক, আর সারা দিতে হবে না, আর বাল যেতেও হবে না। ও লেওড়া কিছুক্ষণ ডাকাডাকি করে চলে যাবে। ওসব ছাড়া তো আমরা চলো রোম্যান্সটা করি মন দিয়ে। যা লেওড়া, কেউ তো বেরাচ্ছেই না বাড়ি থেকে। আর মশাই, কেউ কি আছেন নাকি বাড়িতে? এই যে আমি ওয়ার্ল্ড ফেমাস বিশ্ববিখ্যাত রং মিস্ত্রি বলছি, একটু বাইরে আসবেন প্লিজ। দূর লেওড়া, পুরো রোম্যান্সটার গার মেরে দিল। এই যে কতদিন পর আজকে একটু সুযোগ পেলাম রোম্যান্স করার, আর হলোই না। এত ডাকাডাকি করলে কি বাল রোম্যান্স করা যায়? কোন কানাচোদা এসেছে কে জানে। চলো তো বাইরে গিয়ে গাটটা ফাটিয়ে দিয়ে আসি। শোয়ে বাচ্চাটা আমাদের রোম্যান্সের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দিল। এই কানাচোদা, তুই কে রে বাল? তুই কি গার মারাতে এসেছিস এখানে? আর লেওয়াটা তুই এত ডাকাডাকি করছিস কেন? আরে আমি হলাম ওয়ার্ল্ড ফেমাস বিশ্ববিখ্যাত রং মিস্ত্রি ফুটো। তা লেওড়াচোদা আমি কি করব? আর বাড়া সুরের বাচ্চা, তুই আমার বাড়িতে এসে ডাকাডাকি করছিস কি বাল ছিটতে? মারো মারো, ঢ্যামনা ছেলেটাকে মারো। আর ডাকাডাকি সময় পেল না। লেওয়াটা আমাদের পুরো মুডটাই নষ্ট করে দিল। আরে গার মেরেছে, কি বালছাল বলে যাচ্ছেন? আমি আবার কি বাল করলাম রে? আর বাড়া আপনাদের মুড নষ্ট হয়ে গেল। তুই লেওয়াটা কোনো বালই করিসনি, কিন্তু তুই কি গার মারাতে এসেছিস এখানে সেটা বল আগে। কি গো, এই কানাচোদার সাথে আর কথা বলতে হবে না। চলো চলো তাড়াতাড়ি ঘরে চলো, না হলে বাড়িতে সবাই চলে আসবে, তখন ভোদা আর কিছুই হবে না। না গো, তুমি একটু দাঁড়াও, সুরের বাচ্চাটা কি করতে এখানে এসেছে আগে শুনি। কিরে বালটা, তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? বল বল। হ্যাঁ বলছি কি, না মানে আপনাদের বাড়িটা কেমন যেন ছাল চামড়া উঠে গেছে আর পুরনো হয়ে গেছে। যদি আপনারা আমাকে দিয়ে রং করাতেন। আর আমি হলাম যে বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস রং মিস্ত্রি ফুটো। তুই কি বাড়া এখনই এখান থেকে গেলি কি? না হলে তোর রং তোর পিছনে ঢুকিয়ে দেবো। আর বালটা, আমার বাড়িতে ছাল চামড়া উঠে গেছে, তোর তাতের বাপের কি? আরে আরে কি গো, বলছি কি, এই সুযোগ ওকে দিয়ে আমাদের বাড়িটা রং করে নাও তো। ওর কি বলছো গো? এই কানাচোদাকে দিয়ে রং করাবো? ও পারবে নাকি আমাদের বাড়ি রং করতে? কি বলছেনটা কি? আমি হলাম ওয়ার্ল্ড ফেমাস বিশ্ববিখ্যাত রং মিস্ত্রি ফুটো। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রং করে দিতে পারি। কি কাকিমা, আপনারটা করবো নাকি? বেয়াদব ছেলে, মুখ সামলে কথা বল। আমারটা রং করবি মানে? তোর পাড়াতে কাকিমারা নেই? আরে গার মেরেছে, এবার আমি কাদের বাড়িতে এসে পড়লাম রে? সব কথা উল্টো বোঝে। আমি বললাম যে কাকিমা আপনার বাড়িটা রং করাবেন নাকি? ওর বাল, আমি রং টং করবো না, আমি চললাম। এই না রে, শোন শোন, দাঁড়া দাঁড়া, বলছি কি তুই ভালো করে রং করতে পারবি তো? আর তোর কাকিমার কথা কিছু মনে করিস না। কি বলছেন? আমি হলাম ওয়ার্ল্ড ফেমাস বিশ্ববিখ্যাত রং মিস্ত্রি ফুটো। যেই বাড়িতে একবার রং করি সেই বাড়ির লোক আর দ্বিতীয়বার আমাকে খুঁজে পায় না, বুঝলেন তো? ঠিক আছে ঠিক আছে, তাহলে কাল থেকে তুই রং শুরু করে দিস। আচ্ছা তাহলে আজকে আমি চলি। আরে মিস্ত্রি আর লেবার, ভালো করে একদিনের মধ্যে এই বাড়িটা রং করে দিবি। আর যার যার কাজ শেষে করবি, কোনো ঝামেলা যাতে না হয়। হ্যাঁ, তোমার এই পুরোমুখো লেবারকে বলে দাও যাতে না আমার গাড়ে লাগে। ওই সোরের বাচ্চা, তোর বাপকে গিয়ে বল পুরোমুখো লেবার। দেখো দেখো, তোমার সামনে তোমার লেবারের কথাবার্তা। সোরের বাচ্চার মিস্ত্রি, তোর থেকে ভালো কাজ জানি, বুঝলি তো? শুধু এই ঢ্যামনা ফুটো আমার বেতন বাড়াচ্ছে না বলে তুই আমাকে লেবার বলছিস। না হলে বাল তোকে দেখিয়ে দিতাম আমি কত বড় মিস্ত্রি।
তাহলে এই ঢ্যামনা ফুটোর কাছে কাজ করিস না, ছেড়ে দে। কবেই তো ছেড়ে দিতাম লেওড়া, ওই একটা জায়গায় তো ফেসে গেছি। বলো বলো কোন জায়গায় ফেসে গেছো? এই বালগুলো তোরা কি চুপ করলি? তাড়াতাড়ি কাজে লেগে পড়, নাহলে কিন্তু রাত্রিবেলা একটাকেও বাংলার বোতল দেবো না। এই গাল মেরেছে। না না ফুটোটা, আমরা এক্ষুনি কাজ শুরু করছি। ঠিক আছে, তোরা তাড়াতাড়ি কাজে লেগে পড়, আমি দুপুরের পর আসবো, আর পুরো কাজ শেষ করবি আজকে, কোনো ঝামেলা করবি না তোরা। দাদা তো চলে গেল, চলো চলো কাজটা শুরু করি, আজকেই কাজটা শেষ করতে হবে, না হলে কিন্তু দাদা বাংলা দেবে না। ওর বাল, দাদা তো চলে গেছে, দাঁড়া বাল, পরে কাজ করবো, বস একটু আগে গল্প করে নি। এমনিতেই তোকে বেতন কম দেয়। শোন, তুই বলছিলি যে দাদার কাছে ফেসে গেছিস, কেন রে? আর বাল বলো না, একদিন দাদার বাড়িতে দাদাকে ডাকতে গেছিলাম, দাদা তো বাড়িতে ছিল না, তারপর দাদার বউ আমাকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। বেশ বাল, তারপর পুরো ফেসে গেলাম। তুই কি কেস করেছিলি রে বাবা? তুই কি আর বলবো বলো, কপালটাই খারাপ। ছাড়া বাদ দাও, চলো চলো কাজ করি, কাজটা তো তুলতে হবে। আরে বালগুলো, তোরা কাজ না করে শুধু গল্প করিস আর বিড়ি খাস, কাজ কি তোর বাবা করবে? কি বালে লেবার মিস্ত্রি, এদের দিয়ে কি বাল কোনো কাজ হবে নাকি? দেখুন বাবা, মুখ সামলে কথা বলুন, লেবার কাকে বলছেন? আপনি জানেন এই বালের মিস্ত্রির থেকে ভালো কাজ করি, আর আপনাদের টাকা খেয়ে তো আমরা লেবার মিস্ত্রি হইনি। বেশি বকবক করলে লেওড়া কাজই করবো না, বুঝবেন তখন ঠেলা। ও বাবা, কি টেম্পার মাইরি, এদের দিয়ে কাজ হবে না। আপনারা যাবেন এখান থেকে, নাকি বাবা সব ভেঙে চুরে দেবো। আরে লেবার চুপ কর, এনারা হলো এই বাড়ির মালিক। শুয়োরের বাচ্চাটা, তোকে কতবার বলেছি আমাকে লেবার বলবি না। আমি তোর থেকে ভালো কাজ জানি, শুয়োরের বাচ্চা, শুধু ফেসে গেছি বলে আমি লেবার। আর লেওড়া, এরা বাড়ির মালিক তো কি হয়েছে, আমি তো আমার মাথা এদের কাছে বিক্রি করিনি। আর লেওড়া, এই দুনিয়ায় কাজের অভাব নেই। দাঁড়া চুদির ভাইগুলো, তোদের মালিক আসুক ফুটো, তারপর দেখাচ্ছি মজা। বাল ছিঁড়ে নেমে আমার লেওড়ার মালিক, মেরে গাড় ভেঙে দেবো বাড়া। কি গো, চলো এখান থেকে, এই বালের ছোট লোকদের সাথে আর কথা বলতে হবে না, আগে আসুক ঢ্যামনা মালিক, তারপর বুঝে নেবো। যাহত তো হয়ে গেল, অনেক ঝামেলা ঘাটি। চল লেবার, এবার রংটা গোল, তারপর কাজ শুরু করতে হবে। শুয়োরের বাচ্চা চুদির ভাইটা আবার আমাকে লেবার বলছে। বাড়াটা দাদা বলে গেছে যার কাজ তাকে করতে, তোর রং লাগবে তুই বাড়া গুলে নে। আরে বাড়াটা গার মেরেছে, রং গোলা তোর কাজ তো বাড়া। আরে লেওয়াটা, আমি অত সব বুঝি না, তোর রং লাগবে তুই বাড়া গুলে নে। আমার যেটা লাগবে আমি সেটা করব, তুই বাল চোদাস না। গার মারা গিয়ে বাড়া, তুই রং গোলাবি না, আর আমিও বাড়া কাজ করব না। নে লেওড়া, আমি শুয়ে পড়লাম, দাদা আসলে তুই বাল সব বুঝে নিবি। তুমি বাল কাজ করবে না, শুয়ে পড়বে তো, তাতে আমার বাল ছেড়ে গেছে। আর বাড়া তোর সাথে সাথে বোধা আমিও শুয়ে পড়লাম। আরে লেওড়া, গার মেরেছে। এই শুয়োরের বাচ্চাগুলো, তোরা এখানে শুতে এসেছিস? ওই কেড়ে খানকির ছেলে, তুই বাড়া কেড়ে লেওড়া চোদাচ্ছিস বাড়া, আমি দেখছিস না ঘুমাচ্ছি? আরে বাড়া, এইভাবে কেউ চেঁচিয়ে ডাকে, ভয় পেয়ে গেছি না। ও দাদা নাকি চলে এসেছেন, সব দোষ তোমার লেবারে। শুয়োরের বাচ্চাটা আবার আমাকে লেবার বলে, এ তো দেখি বাড়াটা আর শুধরাবে না। আরে বাড়া, সবই ঠিক আছে, কিন্তু তোরা কাজ না করে ঘুমাচ্ছিলিস, সেটা কেন বল? দাদা ব্যাপারটা হলো তোমার না না, ওই যে বালটাকে বললাম রং গোলাতে, ও গুলালো না। বোকাচোদা বলে কি পারবো না, তাই তো ঘুমিয়ে পড়লাম। আরে দাদা, আপনি তো বলে গেলেন যার কাজ তাকে করতে। কি দাদা, আপনি বলে যাননি যার কাজ তাকে করতে? মিথ্যা কথা একদম বলবেন না। তোমার এই বালের মিস্ত্রি ঘুমিয়ে পড়েছে কাজ না করে, তাই দেখে তো আমিও ঘুমিয়ে পড়েছি। কি বালের লেবার মিস্ত্রি আমার, এই ভোটাগুলোকে নিয়ে আজকে আমি ওয়ার্ল্ড ফেমাস বিশ্ববিখ্যাত রং মিস্ত্রি। আর বন্ধুরা, তোমরা কারো বাড়িতে রং করানোর প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা সত্যি রঙের কাজই করি। আর রং মিস্ত্রির পার্ট 2 দেখতে হলে কমেন্টে জানান। हे प्रभु